এবং কৃষিকাজের মধ্যে আসলে একটা সৃষ্টির একটা আনন্দ আছে। খুব আনন্দ পাই আমি। লাউ খেতে এসে ব্যবসাটা বড় কথা না, কিন্তু এই খেতে যখন আসি তখন আমার খুব মন ভরে যায়, ভালো লাগে। এই যে জাংলার নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর হচ্ছে এই যে লাউ। আর এখন তো লাউয়ের বেশ ভালো দাম। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 40 টাকা তো একটা লাউ। হ্যাঁ, আমি আজকেও একটা 60 টাকা বিক্রি করছি, 50 টাকা বিক্রি করছি, 40 টাকা বিক্রি করছি। যেটাকে হচ্ছে এই লাউ গাছগুলোকে তুলে দেওয়ার জন্য যে মাচালটা দেওয়া হয়, মাচাটা দেওয়া হয়, সেটাতে আমরা আমাদের এই মানিকগঞ্জের সাটিরিয়ার এই অংশে আমরা বলি হচ্ছে এটা একটি জাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি লাউ ক্ষেত। এই যে আমি এটা হচ্ছে যে উপরে যেটা জাংলা দেওয়া হয়েছে, আমরা বলি হচ্ছে এটি হচ্ছে একটি জাংলা। এই যে জাংলার নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর হচ্ছে এই যে লাউ, যে লাউ নিচের দিকে ঝুলতেছে, ছোট ছোট অসংখ্য লাউ। এগুলো কয়েকদিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে, এগুলো কয়েকদিন পরেই এগুলো উঠাবেন। এই যে খুবই চমৎকার দেখতে। হ্যাঁ, এই যে সাইডটাতে বেশি। এটি হচ্ছে আমি নিচের থেকে, মানে এটাকে আমাদের এলাকাতে আমরা বলি জাংলা, যেটাকে হচ্ছে এই লাউ গাছগুলোকে তুলে দেওয়ার জন্য যে মাচালটা দেওয়া হয়, মাচাটা দেওয়া হয়, সেটাতে আমরা আমাদের এই মানিকগঞ্জের সাটিরিয়ার এই অংশে আমরা বলি হচ্ছে এটা একটি জাংলা। এই নিচের দিকে লাউগুলো ঝুলে আছে, খুব সুন্দর দেখাচ্ছে। উপরের অংশটাও হচ্ছে আপনাদেরকে দেখাই। এই যে লাউয়ের যে ক্ষেতটা, এটি হচ্ছে আমাদের স্থানীয় ইউপি মেম্বার আবুল মেম্বার, এই আবুল কাকার হচ্ছে এই লাউয়ের ক্ষেত। তা আমি প্রতিদিনই সকালে দিক দিয়ে হাঁটাহাঁটি করি। আমি সকালবেলায় হাঁটতেছি, কাকাও দেখি হচ্ছে এই যে লাউ খেতে কাজ করতেছে। তখন কাকারে বললাম যে কি অবস্থা কাকা, লাউ কি বিক্রির উপযোগী হয়েছে? কাকা আজকে সকালে 2টা লাউ নিয়ে গেছিল। তখন কাকা বললো যে নিচের দিকে আসো, নিচে এসে দেখো যে কত লাউ ঝুলতেছে। তখন আমি এই মনোমুগ্ধকর জিনিসটা আপনাদের জন্য ভিডিও করলাম। কাকা, এখানে কতখানি জায়গা? এখানে 20 শতাংশ জায়গা। 20 শতাংশ। এই যে এখন যে ছোট ছোট লাউ আমরা দর্শকদেরকে দেখাইলাম নিচের দিকে, কি পরিমাণ লাউ 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 প্রায় ধরছে এখানে? এখানে 300-400 লাউ নেমে গেছে আর কি, আরো নামবে, আস্তে আস্তে নামতেছে। আনুমানিক 300-400 লাউ এখানে নিচের দিকে ঝুলে গেছে। এই 20, হ্যাঁ হ্যাঁ, আরো আসবে। তো মোটামুটি এটা কতদিনে এই পর্যায়ে আসলো, কতদিন লাগলো? এটা 90 দিনে লাউ প্রোডাকশনে আছে। 90 দিনে। আর এখন তো লাউয়ের বেশ, আমি চারাগুলো অন্য জায়গায় রোপণ করছি, পলিথিন এর ভিতরে আইনা থাইলের মধ্যে বসে। আর এখন তো লাউয়ের বেশ ভালো দাম। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 40 টাকা তো একটা লাউ। হ্যাঁ, আমি আজকেও একটা 60 টাকা বিক্রি করছি, 50 টাকা বিক্রি করছি, 40 টাকা বিক্রি করছি। আর এই কাকা হচ্ছে আমাদের হচ্ছে এই বালিয়াটি ইউনিয়নের আমাদের যে 4 নং ওয়ার্ড বাটারার হচ্ছে কাকা হচ্ছে ইউপি সদস্য। তো কাকা হচ্ছে এই জনপ্রতিনিধির পাশাপাশি আবার হচ্ছে এই কৃষিকাজও উনি করেন, আবার হচ্ছে ওনার ব্যবসাও আছে। কিন্তু ওনাকে আমি এই সকালের দিকে প্রায় কৃষিকাজ করতে দেখি। কাকা এটা করতে ভালো লাগে খুব। জি, আবার খুব কৃষিকাজ করতে ভালো লাগে। এবং কৃষিকাজের মধ্যে আসলে একটা সৃষ্টির একটা আনন্দ আছে। খুব আনন্দ পাই আমি। লাউ খেতে এসে ব্যবসাটা বড় কথা না, কিন্তু এই খেতে যখন আসি তখন আমার খুব মন ভরে যায়, ভালো লাগে। আসলে এটি দেখার মতো জিনিসই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি ক্যামেরায় আসলে ঠিক এই অনুভূতিটা বোঝাতে পারবো না, কিন্তু হ্যাঁ, এটি আসলে খুবই সুন্দর। কাকা বলতেছে আরো 2-3 দিন পরে যখন লাউগুলো বড় হবে তখন আবার আমি আপনাদেরকে পুনরায় আবার হচ্ছে ভিডিও করে দেখাবো। আসলে খুব সুন্দর। একটু ভিতরে যাই, আমি একটু ভিতরে গিয়েও দেখাবো। এই যে আমি হচ্ছে এই ক্ষেতটার ভিতরে চলে আসছি, এই যে লাউ ক্ষেতের ভিতরে। এই যে এখন আপনাদেরকে দেখাই, এই যে লাউ ঝুলে আছে। 20 শতাংশ জায়গার মধ্যেই লাভবান হওয়া যায় এই লাউ চাষ করে। কাকা বলতেছে 300-400 মতো লাউ নিচে নেমে গেছে এখানে। এখন লাউয়ের বেশ দাম, শুধু লাউ না, সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দামই একেবারে হাই। যদিও এগুলো উৎপাদন করতেও কৃষকের অনেক খরচ হয়,
পরিশ্রম তো আছেই, শারীরিক পরিশ্রম তো আছেই, এমনি অন্যান্য জিনিসপত্রের দাম, সার, কীটনাশক বা বীজের দামও অনেক বেশি। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এরকম একটি লাউ বাগান দেখালাম।